আমি কি বলবো, আমাদের কিছুদিন একটা 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 অনুষ্ঠান হয়েছে আমাদের লাইক আল জাজিরা থেকে, you should watch that. এখানে একটা ইভেন্ট হয়েছিল ইউকেতে, গ্লাসটনবেরি নামে একটা ফাংশন হয়েছিল এখানে, আপনার কনসার্ট ইভেন্ট মতো। দ্য ওয়ে দে হ্যাভ টুইস্টেড দ্য এন্টায়ার ন্যারেটিভ ডিড সেন্ড এ ভেরি রং মেসেজ, এন্ড আমাদের ওই প্রোগ্রামে এটা বেশ ভালো করে তুলে ধরা হয়েছিল। সো আই ডোন্ট ওয়ান্ট টু টেক দ্যাট অ্যাভিনিউ, আই ডোন্ট ওয়ান্ট টু ক্রিটিসাইজ দেম ফর এনিথিং, বাট এই ধরনের চয়েস অফ ওয়ার্ডস ইজ নট কারেক্ট। আপনি সঠিকভাবে ইন্টারপ্রেট করবেন, যেটা ইংরেজিতে আছে সেটাকে বাংলাতে সঠিকভাবে ইন্টারপ্রেট করবেন, যেটা বাংলায় আছে সেটাকে ইংরেজিতে আপনি আবার কারেক্টলি করবেন। স্যার আমার একটা জিজ্ঞাসা আছে, সেটা হলো যে সাংবাদিকতা আমরা অনেকগুলিকে মেলাফাইটি মিস্টেক বলি, অনেকগুলি বোনাফাইটি মিস্টেক বলি, আপনি কি এটাকে মেলাফাইটি বা ইন্টেনশনাল মিস্টেক বলতে চান? মেলাফাইটি মিস্টেক অবশ্যই। আপনি বলতে চান যে মানে বিবিসি বাংলাদেশে সবাই শুনতেছে, অসংখ্যবার পরিচয় হয়েছে, সে মেলাফাইটি করে সেই অর্ডারকে অনুমোদন বলছে, আপনার কাছে এরকম মনে হচ্ছে? এরকম অবশ্যই করেছে তারা। আপনি বিবিসি বাংলার গত সরকারের সময়কার রিপোর্টগুলো দেখেন, এখনো এই সরকারের সময় তারা এমন অনেক কিছুই করেছে যা আমার মনে হয় ওয়াজ নট ভেরি কারেক্ট। আপনার এগুলি বোনাফাইড মিস্টেক না, রাইট? এগুলি মেলাফাইডি না? অবশ্যই না। ইন্টেনশনালি অনেক কিছু তারা করেছে। এটা শুধু বিবিসি বাংলা একা না, আপনার পূর্বের যে কর্মস্থল আছে ডয়চে ওয়েল বাংলা, ওইখানেও অনেক সময় আমরা লক্ষ্য করেছি যে এরকম মিস্টেক হয়েছে। ওটা হয়তো আপনার ইয়েতে হয় নাই, বাট মিস্টেক হয়েছে। গণমাধ্যমে কাজ করলে মিস্টেক তো হইবই, মানে সেটা তো মিস্টেক হচ্ছে ভাই, আপনি বানানের ভুল করেন মানুষের নামে। আপনার নামের নাম আপনি চার লেখেন, চ দিয়ে লেখেন, দন্তস্বর পরিবর্তে আপনি এটা চ দিয়ে লেখেন। কিন্তু আপনি যদি বলেন যে সায়ের বাসা থেকে নিচে গেছে, আপনি যদি বলেন যে সায়ের বাসা থেকে নিচে গিয়ে দেখছে যে সে ওখানে গিয়ে বসে বসে বিড়ি টানতেছে, আমি তো বাসা থেকে নিচে গেছি, যদি আপনি সিদ্ধান্ত নিয়েই নেন যে আমি বিড়ি টানতেছি, এটা তো হইল না, রাইট? না, এটাতে আমি আপনার সাথে একমত। আমি জেসিনের কাছে থেকে শুরু করতে চাই, যেটি আসলে আপনাদের দুজনের কাছে প্রশ্ন। জেসিন, আমি কিন্তু খেয়াল করেছি যে সে সময় আসলেই এই প্রশ্নগুলিতে আওয়ামী লীগ সরকার সবচেয়ে বেশি বিব্রত হতো। আন্তর্জাতিক চুক্তি, অর্থাৎ আন্তর্জাতিক চুক্তি বলতে তো এর সিংহভাগ বা 95% বা 97% চুক্তি ভারতের সঙ্গে হয়েছে। সেই ভারতের সঙ্গে চুক্তিগুলির ব্যাপারে সেগুলি আসলে জনগণের সামনে প্রকাশ করতে চাইতো না, এর জন্য আমাদের সাথে কি আছে সেটা দেখাতে চাইতো না, বা আমরা দেখতে পারতাম না। আরো যোগ্য সাংবাদিকরা নিশ্চয়ই পারতেন, আমরা পারতাম না, আমরা চেষ্টা করে, এবং প্রশ্ন করলেই তারা রাগ হয়ে যেত, মানে আমরা এই সেই এগুলি বলতো। কিন্তু আমার প্রশ্ন, এই 10 মাসেও কি এই সরকারের কাছে একই প্রশ্ন আমরা করতে পেরেছি যে সেই চুক্তিগুলি কোথায়, সেই চুক্তিগুলি বাতিল করা হলো না কেন, সেই চুক্তিগুলি আমাদের সামনে কেন আনা হলো না? সেই চুক্তিগুলি আমরা বরং উল্টা দিতেছি, ভারত একতরফাভাবে আমাদের সাথে চুক্তির পর চুক্তি বাতিল করে যাচ্ছে, আমরা কেন সেটা বাতিল দেখছি না? আমি একটু জেসিনের মন্তব্য শুনবো, একটু জুলকারনাইন সাহেব থেকে জানতে চাইবো, জুলকারনাইন সাহেব অনুসন্ধানমূলক সাংবাদিক, আমরা একটু জানতে চাইবো যে আসলে আমরা এমন কোন চুক্তি করে রেখেছি যেগুলো আসলে সরকার সামনে আনতে দিচ্ছে না বা দেখাচ্ছে না আমাদের। আমি আগে জেসিনকে একটু শুনি। জি, কাজী জেসিন। আচ্ছা, প্রথমেই বলি যে প্রশ্ন আমি করেছি যে এই চুক্তিগুলো কবে আমরা জানবো, কি কিছু সেটা আসলে প্রশ্নের উত্তর পেয়েছি, যেটা তদন্ত কমিটি করা হয়েছে, তারা কাজ করছে এবং এটা আমরা জানতে পারবো। কিন্তু এটা তো আপনিও জানেন, আমরা সবাই জানি যে এখনো পর্যন্ত কোনো তদন্ত রিপোর্ট আমরা সামনে পাইনি যে কি ধরনের আসলে চুক্তি হয়েছে ভারতের সাথে, এবং সেই চুক্তিগুলো কতটা আমাদের দেশের স্বার্থ বিরোধী, এবং কোন চুক্তি আসলে আন্তর্জাতিক কোর্টে নিয়ে আমরা সেখান থেকে বের হয়ে আসার উদ্যোগ নিতে পারি, এবং সেই উদ্যোগগুলো কবে নেবে, এই প্রশ্নগুলোর উত্তর আমরা পাইনি। সেটা আসলে তদন্ত কবে শেষ হবে এটা সরকারের কাছ থেকেই আমাদের এটা জানতে চাওয়ার কথা। পরবর্তী প্রশ্ন সরকারের কাছে রাখা উচিত যে সরকার আসলে কবে এই তদন্তটা সামনে নিয়ে আসবে, যদি আদৌ সেই তদন্তটা হয়ে থাকে, করে থাকে। আমি প্রেস সেক্রেটারির কাছে জানতে চেয়েছিলাম, আমি বলেছিলাম যে আমরা দেখতে পাচ্ছি যে ভারত স্থলবন্দর দিয়ে বন্ধ করে দিচ্ছে, ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিচ্ছে, আমরা তো বন্ধ করতেছি না, চুক্তিগুলি প্রকাশও করতেছি না। আমাদেরকে মানে আমাকে টু মাই আটার সারপ্রাইজ আমাকে প্রেস সচিব জবাব দিচ্ছেন যে আমরা তো কোনো রিটালিয়েশনে বিশ্বাস করি না, এটা বলে রিটালিয়েশন। আমরা তো একটার জবাবে আরেকটা এরকম করবো, এরকম কোনো কিছু তো করবো না, আমরা এগুলি ভেবে দেখছি। আরে ভাই, এগুলি প্রকাশ করেন, প্রকাশের কোনো নাম নাই, আপনি বলতেছিলেন কাজী জেসিন। হ্যাঁ, সো এটা আসলে একটা স্পষ্ট অবস্থানে আমরা দেখতে চাই। আমার কাছে কিন্তু আমি অন্যটা শুনেছি, আমি শুনেছি তদন্ত চলছে এবং তদন্তের পরে আমরা জানবো সরকার কি করবে। চুক্তি প্রকাশ করতে তদন্ত লাগবে কেন? আমরা এখনো জানি না। আমি কিন্তু তদন্তকেও জিজ্ঞেস করছিলাম, পররাষ্ট্র উপদেষ্টা, চুক্তি প্রকাশ করতে তদন্ত লাগবে কেন? আওয়ামী লীগ সরকার এই চুক্তি করছে, এটা গণমাধ্যমে প্রকাশ হবে, দ্যাটস ইট। এর মধ্যে তদন্তের কি দরকার? না, তদন্ত না, সরি, লেট মি কারেক্ট ইট, এটা কমিশন করা হয়েছে, তারা এই কমিশন যাচাই বাছাই করছে এই চুক্তিগুলো নিয়ে। কমিশন যাচাই বাছাই করবে, আমি কিন্তু এটা আমরা পাই। আমাকে আমার সায়ের দ্বারস্থ হওয়া ছাড়া উপায় নাই। অনুসন্ধানমূলক সাংবাদিক, আমাকে একটু বুঝায় বলেন তো, চুক্তি আওয়ামী লীগ সরকার ইন্ডিয়ার সাথে করছে, যেটা গোলামের চুক্তি, যেটা অনেকগুলি খারাপ চুক্তি, সেটা প্রকাশ করবে, সেটা দেখাবে এই চুক্তি করছে, এটার মধ্যে কমিশন করে কি করতে হবে স্যার? আমার যেটা আমি যতটা জানি, যতটা আমি বুঝতে পারছি, সেটা হচ্ছে যে তারা দেখতে যাচ্ছে যে কোন চুক্তিগুলোর মধ্যে বাংলাদেশের অ্যাডভান্টেজ কতটুকু আছে, ডিসঅ্যাডভান্টেজ কতটুকু আছে, কোন চুক্তিগুলো থেকে এক্সিট ক্লজ বেশ সহজ, কোন চুক্তিগুলোর এক্সিট ক্লজ ইজ ভেরি হার্ড। এবং এখানে বেশ কয়েকটা চুক্তি আছে আমি যেগুলো ব্যাপারে আমি জানি যে এগুলোর এক্সিট ক্লজ ইজ ভেরি সিভিয়ার, যে আপনাকে যদি বের হতে হয়, আপনাকে ওরা যে প্রজেক্টটা করেছে অথবা যে ইনভেস্টমেন্ট করেছে সেটার সম্পূর্ণটা অথবা আগামী 20 বছর। আমি বিনয়ের সাথে একটা কথা বলি। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জেসিন যেটি নিয়ে আসলে শুরু করেছিলেন, সেটি মানে 2009-10 পর্যন্ত বোধহয় উনি মাত্র করতে পারছেন, বা 11 পর্যন্ত আমি জানি না। এরপরেই তাকে চলে যেতে হয়েছে বা তাকে থাকতে দেওয়া হয় না, বা
আমি যেই কথাই বলি না কেন বা আমরা যারা ছিলাম তারা বারবার আওয়ামী লীগ সরকারকে এই কথা বলতাম, আপনারা যেগুলি চুক্তি করছেন দয়া করে সেগুলি প্রকাশ করেন, আমাদেরকে দেখান। না আপনারা সংসদে আলোচনা করেন, না এটা ওয়েবসাইটে দেন, না এটা নিয়ে কোনো একটা শ্বেতপত্র প্রকাশ করেন। এখন সরকার আসছে, এটার এক্সিট ক্লজ কি আছে, এটা দিয়ে আমরা বাইরে পারবো কি পারবো না সেটা তো আমরা বোঝার তো দরকার আছে। আপনি চুক্তিগুলি খালি প্রকাশ করবেন, এতে আপনার কি অসুবিধা? আমি বলি কি অসুবিধা? আমার হাইপোথেসিস হচ্ছে এই সরকারও ভারতেরই কোনো না কোনো ভাবে স্বার্থ দেখে। আমি আপনাকে খালেদ ভাই যেটা বলতে পারি যে ইট উইল সাউন্ড এ ভেরি টেকনিক্যাল ইয়ে। দেখেন, ভারত আমাদের আশেপাশে দিয়েই আছে, আমাদের সব থেকে বড় ল্যান্ড বর্ডার ইজ উইথ ইন্ডিয়া। এখন এমন একটা দেশের সাথে আমরা আসলে আপনার ধরেন কোন ধরনের সরাসরি সাংঘর্ষিক অবস্থাতে জন্মত অবস্থাতে এই মুহূর্তে আছে কিনা সেটাও চিন্তা করতে হবে। আমার মনে হয় যে সরকার বললো, এবং আপনার শফিক সাহেব যেটা আপনাকে রেসপন্স করেছে যে রিটেলিয়েশনে বিশ্বাস করেন না, আমার মনে হয় যে বাংলাদেশ এখনো তার যে ধৈর্য অথবা পেশেন্স, মানে আওয়ামী লীগ সরকার গিয়া মুখে যাই বলুক গিয়া পায়ে গিয়ে পড়ে থাকতো, এরা মুখে বড় বড় কথা বলবে এবং পায়ে গিয়ে পড়ে থাকবে, বন্ধ করে দিবে, ও কোনো কথা বলবে না। চীনে গিয়ে বলে আসবে যে আমরা হচ্ছে ওগুলির মুরব্বী, এগুলি হচ্ছে কথা বলতে তো কোনোটা কম বলে না সাহেব। না, কথা বলতে তারা কম বলে না, which is very true, বাট আপনি দেখেন যে ইন্ডিয়া কিন্তু বাংলাদেশের সাধারণ বাংলাদেশি টুরিস্টদের জন্য এখন ভিসা দেওয়া বন্ধ করে দিচ্ছে, বাংলাদেশের ঘুরতে যেতে পারে না, তাই করতেছে, এই যে এগুলো তারা করতেছে। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু এখনো এই ধরনের কোনো রকমের স্ট্রং মেজার নেওয়া হয় বাংলাদেশের, কোনো একটা মেজারও নেওয়া হয়। এবং আমি আপনাকে ইন্টারেস্টিং জিনিস বলি, বাংলাদেশে গত কয়েক মাসে বেশ কিছু উল্লেখযোগ্য সংখ্যক রয়্যাল এজেন্ট ঢুকেছে, এসে এরা ডিজিএফ এর সাথে মিটিং করেছে, এনএসএর সাথে মিটিং করার চেষ্টা করেছে, তাদেরকে পারসুয়েট করার চেষ্টা করেছে, এবং লাকিলি আমাদের এজেন্সিগুলো এদের সাথে কোনো রকমের কোঅপারেশনে যায় নাই। এন্ড আমি এদের যে পাসপোর্ট নাম্বার সহ বিস্তারিত আপনি ফাঁস করে দিয়েছি, এবং তারপরেও আমাদের দেশ থেকে ভারতের সাথে কোনো রকমের কথাবার্তা বলা হয়। ভারতীয় এম্বাসিতে হাই কমিশনে কি জানি আরে আপনার রাজেশ অগ্নিহোত্রী যে ঢাকাতে রয়্যাল স্টেশন চিফ, এটা আমরা গত